মোবাইলে মানুষ আমাকেও গালি দেয়, একবারে মা বোন থেকে গালি শুরু করে। তখন কথা যখন শেষ করে তখন আবার আমি রিং দিয়ে বলি, ভাইজান আপনার মনে হয় গালি শেষ হয়নি, টাকা মনে হয় শেষ হয়ে গেছে, তো যদি আরো কিছু গালি থাকে তো আপনি দিয়ে নেন, এই যে আমি রিং দিলাম। আর আমাকে জীবনে কে কি বলল এইটা আমি দেখি না, ও পিছনে আমার দেখা নিষেধ। ফেসবুক আর ইউটিউব যেটা তো হোক না, একটা ধুয়ে ছেড়ে দিলে আমি তার নাম নি না, ওটা আমার বিবেচনার প্রয়োজন নেই। গ্রামে আমি কোনোদিন প্রতিশোধ নিতে যাইনি, মানুষের কাছে কোনোদিন প্রতিশোধ নিনি, প্রয়োজন নাই। আপনিও আজ থেকে কোনোদিন প্রতিশোধ নেবেন না, ছাড়, শুধু ছাড়। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, যা হয়েছে হয়েছে। হ্যাঁ কেরে, এই কথার মুখ দিয়ে বের করতে হবে না কোনোদিন। বয়স একদিন ছিল 40, তারপরে দেখলাম 60, তারপরে আর নেই। ক্ষমতা দেখিয়ে বাঁচতে চাইেন না। ফেরাউন ডুবে গেছে 1500 বছর পর হলেও, আর আপনাদের নেত্রীর বয়স ছিল মাত্র 45 মিনিট। আপনাদের নেত্রী 45 মিনিটের মধ্যে তাকে দেশ ছেড়ে দিতে হবে। তার নাম জুলুম, তার নাম জুলুম, তার নাম দাপট, তার নাম ক্ষমতা, তার নাম যা ইচ্ছা তাই করা। সাবধান, ক্ষমতা থাকলেই কাজ করবেন না, আর দলীয় দল করবেনই না। দল শব্দটা যেমন বহুদিন বলেছি, চাঁপাইনবাবগঞ্জ সাপাহারের নওগাঁ জেলাতে বলেছি যে বিবাহতে একটা কাজ বলে যে থোবড়া, থোবড়া বিবাহের আগে যে খিট্টি রান্না করে থোবড়া, থোবড়া শব্দটা এমনভাবে ভুলে যেতে হবে যে থোবড়া শব্দের মুখের উপরে পেশাব করে দিতে হবে। 20 বছর পরে কেউ যদি থোবড়া শব্দ বলে তো আরো 5 জন বলে থোবড়া কি জিনিস গো, সেটা কি, এইটা যেন বলে, এমনভাবে ভুলে যেতে হবে। ঠিক তেমনি বিবাহের ডুলি বিবি, ডুলি বিবি শব্দ এমনভাবে ভুলে যেতে হবে যে 25-30 বছর পরে মানুষ যেন বলে যে ডুলি বিবি কি জিনিস, কেউ যেন বুঝতে না পারে, এমনভাবে ভুলে যেতে হবে। দল করা ভুলে যেতে হবে, দল সংগঠন, দল করা, সংগঠন করা এমনভাবে ভুলে যেতে হবে যে একবারে জীবনে যেন মুখে না আসে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে দল করলে আপনি এক শ্রেণীর মানুষকে খারাপ বাসবেন তো বাসবেন না, আপনার বাপকে খারাপ বাসতে হবে, নইলে আপনার দলই ঠিকবে না। দল মানেই ভঙ্গুর, দল মানে একজন আর একজনের বিরুদ্ধে। দল সংগঠনে একজন আর একজনকে গ্রহণ করে না। একজন মৌলানাকে বলছি, মৌলানা সাহেব আসেন, জামিয়া সালাফিয়া সম্মেলনে আসেন, তো হাসছে, আসেন না, হাসছে, যে আমাকে ডাকেন, আপনাকে ডাকা লাগবে না, মুচি দিয়ে ডাকিয়েন, আমি চলে যাব, আসেন, হাসছে। তখন বলছে আপনার বাপও যেতে পারবে না, আমি বলছি আপনার বাপও পারবে না। তার মানে এইটাকে আমি খুব ভালোভাবে চিনি, খুব ভালোভাবে জানি। আমার 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে শিক্ষক আমি। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে আমি শিক্ষক, আর 90 সাল থেকে আমি মাঠে আছি। কাজে আপনার অবস্থা আমি খুব ভালোভাবে চিনি, খুব ভালো করে জানি। সম্মানিত দিনী ভাই বোন, মনে রাখা ভালো হবে, হজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। ও যদি কবুল হয় তাহলে মানুষ হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। হজ এমন একটা ইবাদত যদি কবুল হয় তাহলে মানুষ নিষ্পাপ হয়ে যায়। এর পরেও হজের নেকি যত ভারী, বিচারের মাঠে নেকির পাল্লায় সদাচরণ চালচলনের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। চালচলন কি জিনিস আমি ধারাবাহিক হাদিস পেশ করছি, তখন আপনি ধরতে পারবেন। এখন আপাতত কথাটা ধরে রাখেন। সম্মানিত দিনী ভাই বোন, দান
সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ইবাদত, একটা থেকে আরেকটা ঘটিয়ে দিতে পারে। দান, দান করলেন মায়ের নামে, কবরের শাস্তি বন্ধ হয়ে গেল। কত শক্তিশালী ইবাদত। এরপরেও এই দানের নেকি যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। তাহলে আবার অনুবাদ করি হাদিসটা, সবাই তো বুঝতে পারবেন না। মৌলানা সাহেব সভাপতি আছেন, এরা কোরআন হাদিসের দক্ষশীল মানুষ, আরো যারা আছে তারা বুঝবে। আল্লাহ নবী বলছেন যে ইন্না আফকালা শাইইন, সবচেয়ে ভারী, ওটা ইসিম তাবজিল, সবচেয়ে ভারী নেকি ইদাও, যেটা রাখা হবে ফি মিজানিল মুমিন, মোমেন পুরুষ নারীর নেকির পাল্লাই, সবচেয়ে ভারী, সেটা হলো আল খলকুল হাসান, ভালো চালচলন, ভালো আচরণ, ভালো চালচলন। মনে থাকবে না কথাটা? এর সাথে কোনোটাই টিকবে না সম্মানিত দিনী ভাই বোন। আর একটু মনে রাখেন, বিচারের মাঠে হিন্দুদের পাপ নেকি ওজন হবে না। কেন? ওদের নেকি নেই। বিচারের মাঠে ইহুদিদের পাপ নেকি ওজন হবে না। কেন? ওদের নেকি নেই। বিচারের মাঠে খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই। বিচারের মাঠে কাদিয়ানি, শিয়া, মুরজিয়া, জাহামিয়া, কারামিয়া, যত ভ্রান্ত আকিদার মানুষ আছে, এদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই। তো এদের জাহান্নাম হবে কিভাবে? আল্লাহ বলছেন ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, এদের মাথার সম্মুখ ভাগ, মুখের দিক আর পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এ হলো এদের বিচার। আর মোমেন পুরুষ নারী যারা, আমরা আপনারা যারা, এদের ব্যাপারে আল্লাহ বলছেন ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি শাতির রাদিয়া, বিচারের মাঠে যাদের নেকির পাল্লা ভারী হবে, তাদের থাকার জায়গা হবে অতীব সুখ স্বাচ্ছন্দ্যময় জান্নাত, নেকির পাল্লা ভারী হলে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর যার নেকির পাল্লা হালকা হবে, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া নামক জাহান্নাম। ওমাদরাকা মাহিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি? আপনার কি জানা আছে? আমি বলি নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। পাল্লা হালকা হলে জাহান্নাম, নেকির পাল্লা ভারী হলে জান্নাত। এটা আল্লাহ বলছেন। তাহলে পাপ নেকি মানুষের ওজন হবে, এটা বুঝতে পেরেছেন তো? মানুষের পাপ নেকি কি হবে? ওজন হবে। নাযাউল মুআযিনাল কিসতা ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা বলছেন আমি বিচারের মাঠে দাড়ি পাল্লা স্থাপিত করব, ন্যায় সঙ্গতভাবে আমি দাড়ি পাল্লা স্থাপিত করব, কারো নেকি কমবেশ করা হবে না। এই কথা আল্লাহ তাআলা বলেন। ঠান্ডা তো। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সদাচরণের নেকি সবচেয়ে ভারী। মধ্যখানে আর একটা কথা বলে সিরিয়াল শুরু করি। আর একটা ইবাদতের নেকি ভারী, তবে সবচেয়ে ভারী নয়। আর একটা ইবাদতের নেকি ভারী। দেখেন আমার দিকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কালেমাতানে, দুইটি বাক্য, খাফিফাতানে, উচ্চারণে হালকা, হাবিবাতানে এলা রহমানে, রহমানের নিকটে প্রিয়, সাকিলাতানে ফিল্মি জানে, দাড়ি পাল্লাই ভারী, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। এর নেকি ভারী, তবে সবচেয়ে ভারী নয়। তবে সুবহানাল্লাহর চেয়ে ভারী, আলহামদুলিল্লাহ এর চেয়ে ভারী, আল্লাহু আকবার এর চেয়ে ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি শুধু এইটুকুর চেয়ে ভারী, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এর চেয়ে ভারী। যত তাসবিহ আছে দুনিয়াতে সব তাসবির চেয়ে ভারী নেকির তাসবিহ কি বলেন তো দেখি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুখস্থ নাই নাকি এইটুকু? দিনরাত খালি দোকানে বসে আড্ডা পিটো, তুমি বড় মোবাইল নিয়ে আর ল্যাংটা মেয়ে দেখো, মুখ দিয়ে বের হয় না কেন তোমার? শুধু খালি অন্যায় করে বেড়াও, দলীয় দাপট দেখাও, দল করো, সংগঠন করো। আজ থেকে ভুলে যাবা। 4টা কাজ জীবনে মনে রাখিও। 1, 5 ওয়াক্ত সালাত, বাস জান্নাত হবে ইনশাআল্লাহ। 2, হালাল রুজি, মানুষের বাড়িতে কাজ করে খেতে শিখবা। আড্ডা পিটা মানুষের টাকা মেরে খেও না। ব্যবসা করে খাবা, চকলেটের ব্যবসা করো, ঋণ নেওয়া লাগবে না। মারামারি করে দাঙ্গামা হাঙ্গামা করে জোর করে দখল করে কিছু করো না। হালাল রুজি উপার্জন করবো, দিন মজুরি করে খাবো, দিন মজুরি করে খাও, সন্ধ্যায় টাকা শেষ হবে, হিসাব নিকাশ কিচ্ছু নেই। চাকরি করো বৈধ, 25 দিনে টাকা শেষ হবে, 5 দিন ধার কর্জ করে চলবে, তাও ভালো। তো আব্দুল রাজ্জাক সাহেব কি করতে হবে তাহলে? ব্যবসা, পার্টনারে ব্যবসা করো। পার্টনারে ব্যবসা সবচেয়ে ভালো, তবে টিকে থাকা কঠিন। 10 জনে ব্যবসা শুরু করেছ পার্টনারে, 11তম সদস্য হলেন আল্লাহ। 3 জনে ব্যবসা শুরু করেছ, 4র্থতম সদস্য হলেন আল্লাহ। 2 জনে পার্টনার ব্যবসা শুরু করেছ, 3য় জন হলেন আল্লাহ। একটু যদি 19-20 হয়, যদি 10 টাকা আপনি নিয়ে চলে যান আর একজনকে না বলে, আল্লাহ তখন বলবেন তোমরা থাকো, আমি গেলাম। তখন মারামারি লেগে যাবে, তখন মামলা হবে, তখন ব্যবসা ভেঙে যাবে। একাই ব্যবসা করেন, ভালো করেন একাই, তখন কি হবে? আত্তাজিরু আস-সাদিকু ইয়াকুনু ইয়াউমাল কিয়ামা মা শাহাদাতিদ্দিকিন। সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে শহীদদের সাথে থাকবেন। সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে সিদ্দিক, সালেহ, সৎ মানুষদের সাথে থাকবেন, নবীগণের সাথে থাকবেন। আবার বলছেন আত-তিজারাত মাল কিযব ওয়াল হালাল। ব্যবসা করলে অনেক সময় অনিচ্ছায় মিথ্যা কথা চলে আসে, অনেক সময় কসম চলে আসে। অতএব পৃথিবীর মানুষ একটা বুদ্ধি বলে দিই, আল্লাহ রাসূল বলছেন হাসুবুহু বিসাদকা, ওটা দান করে ওটা মিটিয়ে দাও, দান করে ওটা মিটিয়ে দাও। বাস ব্যবসা করো, দান করো। আর মূল জিনিস যদি বৈধ হয়, যেটা আমেরিকা থেকে আনছেন, লন্ডন, চীন, জাপান থেকে আনছেন, যেখানে যা টাকা লাগবে সুদ ঘুষ সব দিবেন, তবে মূল বস্তু যেন হালাল হয়, যেটা কিনছেন, যেটার ব্যবসা। এইটা যদি হারাম হয় তাহলে আর হবে না। ব্যবসা ভালো কাজ। তো ঋণ নিয়ে ব্যবসা করবেন না, তাই আমি পরামর্শ দিয়েছি কি দিয়ে ব্যবসা শুরু করতে হবে? চকলেট দিয়ে। তখনও কি ঋণ নেওয়া লাগবে? কলা লাগবে না। পরামর্শ মানেন, ধনী হতে হবে 25-30 বছর পরে, 35 বছর পরে। একদিনই ধনী হওয়ার বুদ্ধি ছেড়ে দিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সব সময় এই 4টা কথা মনে রাখবেন। হালাল রুজি, 5 ওয়াক্ত সালাত, কোরআন তেলাওয়াত, আড্ডা পিটা হারাম। এই যে এটা দোকান, দোকানে গিয়ে দাঁড়ানো হবে না, শুধু এইটুকু, আসসালামু আলাইকুম আহমদ, তোমার দোকানে লবণ আছে? জি আছে। 1 কেজি লবণ দাও। মরিচ আছে? জি আছে। 200 মরিচ দাও। এই টাকা নাও, বাস আসসালামু আলাইকুম, গেলাম। এর চেয়ে বেশি আপনি দোকানে দাঁড়াতে পাবেন না। যদি দাঁড়ান তাহলে আপনার খাসলত খারাপ, আপনার অভ্যাস খারাপ, আপনার স্বভাব খারাপ, আপনি নিম্ন শ্রেণীর মানুষ, আপনি ইতর শ্রেণীর মানুষ। কষ্ট নিয়ে কোনো লাভ নেই। আপনাকেই বলতে হবে, এই ছেলে বলো তোমার চাচাকে, বলো তোমার বাপকে, ল্যাংটা ভাই নাচছার ওখানে বসে আছে টুপি মাথা দিয়ে, বলো তো চাচা কেমন লাগে এটা, আপনি কেমন মানুষ? কি বলে তোমার চাচার মুখখান দেখো, ছোট হয়ে গেছে, নোংরা হয়ে গেছে, খেস্টে খেস্টে লাগছে, দেখো না তোমার চাচাকে দেখো। তার মানে এটা খারাপ, এই অভ্যাস খারাপ, এই খাসলত খারাপ, এই স্বভাব খারাপ।
এটা হলো নিম্ন শ্রেণীর মানুষের অভ্যাস, নিম্ন শ্রেণীর মানুষের খাসলাত। যারা তৃতীয় শ্রেণীর মানুষ, যারা রাস্তাঘাটে মারামারি করে বেড়ায় তারা। তুমি কেন এখানে? আপনি কেন ওখানে? কেন থাকবেন ওখানে? থাকবেন কেন? কেন থাকবেন?